নমস্কার দর্শক বন্ধুরা, লক্ষ্মীর পঞ্চব্যঞ্জনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি, নতুন আলুর দম। আসুন তাহলে দেখে নিন। আলু খোসা তুলে নিলাম, নিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি একটু লবণ দিয়ে। আলু সিদ্ধ করে নিলাম। এবার কড়াইতে তেল বসিয়ে দিয়ে আলু দিয়ে দিলাম। এর মধ্যে লবণ, হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মেখে নিয়েছি। নিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি। রান্নাটা আমি করছি সর্ষের তেলে। শীতের মধ্যে নতুন আলুর দম খেতে সবারই ভালো লাগে। এখানে আমি আদা, কাঁচা লঙ্কা আর টমেটো পেস্ট করে নেবো। আমি একদম নিরামিষ করছি। দেখুন, দিয়ে দিলাম। এবার আমি পেস্ট করে নেব সব। পেস্ট করার আগে এর মধ্যে আমি ধনে, জিরে দিয়ে দিলাম, ধনেও দিয়ে দিয়েছি। এখানে দেখুন, একটা অনুরোধ, ভিডিওটা টেনে দেখবেন না, পুরো ভিডিও দেখবেন। জিরের গুঁড়ো দিয়ে দিলাম এখানে। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে সবার প্রথম নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম এখানে, 3টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, এলাচ, দারচিনি, লবঙ্গ আমি এখানে দিয়ে দিলাম। আলু ভাজা হয়ে গেছে। আমি সাইড করে আলুগুলো রেখে আমি জিরে দিয়ে দিলাম সোমবারে। যেই তেলটা ছিল ওই তেলের মধ্যে আমি রান্না করব। দেখুন, জিরে ভাজার গন্ধ বেরিয়ে গেছে। আমি যেই মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে আলুর সাথে ভালো করে কষিয়ে নিলাম। এখানে আমি কড়াইশুঁটি বেশ কিছুটা দিয়ে দিলাম। কড়াইশুঁটি দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো একটু জলের ছিটা দিয়ে ভালো করে আরেকটু কষাবো। দেখুন, শীতকাল মানেই নতুন আলুর দম, কড়াইশুঁটি দিয়ে, পরোটা দিয়ে, লুচি দিয়ে বা ভাত দিয়ে, রুটি দিয়ে, সব কিছু দিয়েই ভালো লাগে, অসাধারণ লাগে খেতে। এখানে আমি গরম জল করেছিলাম, দিয়ে দিলাম। দারুণ গন্ধ বেরিয়ে গেছে। এখানে আমি কসুরি মেথি দিয়ে দিলাম সামান্য। হয়ে গেছে। আমি এবার সার্ভ করে দিচ্ছি। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আপনাদেরকে অনুরোধ করব, বাড়িতে একবার অন্তত এইভাবে তৈরি করে খাবেন, সকলকে খাওয়াবেন।